নাস্তা দেখাবো। এক বাটি সাবু, সাবুটা পুরো ফ্রেশ সাবু নিয়েছি, এর মধ্যে কোনো নেই। আমি এখন এক বাটি জল দেবো। সাবু তো অনেক রকমভাবে খেয়েছেন, এক বাটি জল দেবো। যে পরিমাণে সাবু দিলাম সেই পরিমাণে জল দেবো। এটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। সকালে, রাত্রে ভিজালে সকালেও করতে পারেন। ভিজিয়ে রাখলাম। কালকে এই যে এক বাটি সাবু আর এক বাটি জল দিয়ে রেখেছিলাম, এই দেখেন কি সুন্দর গলে গেছে, সুন্দর হয়েছে, একদম পুরো ঝরঝরে। আজকে একটা নতুনভাবে, নবরাত্রি চালু নতুনভাবে একটা নাস্তা দেখাবো। এবার আমি বাদাম কটা ভেজে নেব। বাদাম কটা ভেজে নেব। এই যে আমি ভেজে রেখেছি গরম মশলা, ধনে, জিরে। এই যে আলু কেটে রেখেছি, আলু, কড়িয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো। বাদাম কটা ভালো করে আমি ভেজে নিই। একদম নতুনভাবে দেখাবো একটা নাস্তা। বাদাম তেল দিয়ে দেবো, এইটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমরা জিরে দিয়ে দেবো। কটা কড়িয়া পাতা দিয়ে দেবো। আলু দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে, আলু কটা সুন্দর করে ভেজে নেব। এতে আজকে আমি পেঁয়াজ রসুন দেবো না, কেননা নবরাত্রে চালু হয়ে গেছে। আলু কটা লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দেবো। কিছুটা আলু আমি উঠিয়ে রেখেছি, ওইটা আমি পরে দেব। একটু ভেজে নিই। এবারে আমি সাদা তেল দিয়ে ভাজলাম। এবারে যে ভেজে রাখা বাদাম কটা দিয়ে দেবো। এই যে সাবুটা কি সুন্দর ভিজেছে। এই যে কিছুটা আলু আমি দিলাম লবণ হলুদ দিয়ে উঠিয়ে, ওইটাও দিয়ে দিলাম। কিছুটা ধনের পাতা দিয়ে দিলাম। একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। বাবা এত সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে। এই যে এইটা পুরো ফিসাই করিনি, গরম মশলা, ধনে আর জিরে, এটাও ঢেলে দেবো।
নাস্তাটা আমার হয়ে গেছে। এইভাবে একবার বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন। বাপি দেখ তো নাস্তাটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না? আর দেখ সাবুগুলো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। হ্যাঁ, এইভাবে একবার বাড়ি খাবেন।